তো হ্যালো ভাই লোক, বেসিক্যালি আজকের রেসিপিটা চিকেনের কষারই, কিন্তু চিকেন কষার রেসিপি তো এর আগেও আমি অনেকবার দিয়েছি, তার জন্য একটু ইউনিক করে দিলাম তোমাদের জন্য চিকেন কষার রেসিপিটা। আসলে ইউনিক সেরকম ব্যাপার নয়, কারণ আমরা মটন ছিল আগের দিনের, তো মটনটার ঝোল অনেকটা বেঁচে ছিল আর আলু অনেকটা বেঁচে ছিল। তো সেগুলোকে বেকার ফেলে দিয়ে নষ্ট না করে আমি ভাবলাম যে চিকেন আজকে অল্প করে নিয়ে আসি, নিয়ে এসে ওটা কষিয়ে ওর মধ্যেই মটনের ঝোল আর আলুটা দিয়ে দেখা যাক খেয়ে কেমন লাগে। খেয়ে দেখলাম খুব ভালোই লেগেছিলো। তো চলো আর বেকার বকবক করবো না, এত অবধি তোমরা সব মশলাই বুঝতে পেরেছো যা যা দিয়ে এসছি। নর্মাল চিকেন কষায় তোমরাও যেরকমভাবে রান্না করো, এটা আমরা কিন্তু আদা বাটা দিয়েছি আর রসুন বাটা। আমরা কিন্তু এটা পেঁয়াজ বাটা দিইনি। অনেকে দেখে হয়তো ভাবে পেঁয়াজ বাটা, কালারটা একটু ওরকম লাগছে, যার জন্য দুঃখিত, সেটা আমারই দোষ। তো যাই হোক, তারপরে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসের মধ্যে দুটো ঠ্যাং দেওয়া বাকি ছিল, দুটো ঠ্যাংও দিয়ে দিলাম। দুটো ঠ্যাং দিয়ে দেওয়ার পর এবার মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমরা যেই মশলাটা দেবো সেটা হচ্ছে রেগুলার মশলা, যেটা আমরা সব জায়গায় দিই। তার আগে একটু নুন দিয়ে দাও, কারণ নুন আমরা একটুও দিইনি। নুন দিয়েও ভালো করে একটু নেড়ে নাও। নুন দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো সেই রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো নর্মাল দিই, কিন্তু পরিমাণে একটু অল্প দেবো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, কারণ ঝাল আমরা বেশি খাই, তাই জন্য একটু লঙ্কার গুঁড়োটা বেশি। না হলে সবই তোমরা একটু অল্প অল্প করে দিও, কারণ ঝোলে অলরেডি তোমার সব কিছু দেওয়া আছে। তারপরে এই মাংসটা তোমরা ভালো করে কষিয়ে নাও, একদম একদম ভালো করে কষা কষা করে নিতে হবে। এই মাংসটা কষতে কষতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার গ্যাস চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, সেটা বাদ দাও। এই হচ্ছে সেই মটনের এক্সট্রা আলু, আর এর মধ্যে 2 পিস হয়তো মটনও আছে, 2-3 পিস মটন। তো চলো সেগুলোকে বাছাই করে রেখে দেওয়ার পর এই হচ্ছে ঝোল। এই ঝোলটা এবার দিয়ে দেবো আমরা চিকেন কষার মধ্যে। চিকেন কষার মধ্যে এখন আমরা এই ঝোলটা পুরোটাই অ্যাড করে দিলাম। পুরোটা অ্যাড করে দেওয়ার পর একটু গরম জল দিয়েও আমরা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনটাকে। ফ্লেমটা একদম আস্তে করে দিও, ফ্লেমটা আস্তে করে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা একটু জায়ফল একটু গুঁড়ো করে দিলাম এর মধ্যে, যাতে একটু গন্ধটাও দুর্দান্ত আসে। তারপরে আমরা এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমরা এবার একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরই তোমরা সার্ভ করো ভাতের সাথে বা রুটি দিয়ে। আশা করি খারাপ লাগবে না। গুড নাইট।